হ্যালো ফ্রেন্ডস, এবার কথা বলবো শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের টেস্ট। নিউজিল্যান্ড প্রথম টেস্টে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে। দ্বিতীয় টেস্টে তারা এখন পর্যন্ত দিনের শেষে 605 রান তারা ইনিংসটি ডিক্লেয়ার করেছে। এই যে কামিন্দু মেন্ডিস যেভাবে তার ফর্মে সে রয়েছে, 13টি ইনিংস 7টি ম্যাচ, এর মধ্যে 1000 রান করে ফেলেছে। মানে ড্রন ব্র্যাডম্যান তার 99.96 ছিল তার টেস্টের এভারেজ। এবার উনি 13 ইনিংসে করেছিল প্রথম টেস্টে 1000 রান, মানে টেস্টে 1000 রান করেছিল ড্রন ব্র্যাডম্যান। উনার সঙ্গে তাল মিলিয়ে কামিন্দু মেন্ডিস 13 ইনিংসে, মানে আমার মনে হয় প্রথম এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে তাদের মধ্যে প্রথম তিনি করলেন 13 ইনিংসে, মানে সর্বনিম্ন। প্রথমে মনে হয় কি একটা সোবার্স না কি একটা নাম দিয়ে আছে, তার নাম, তিনি 10 না 11 ইনিংসে করেছে। কিন্তু কামিন্দু মেন্ডিস কিন্তু ঘরের মাঠে যে রিস্কোর করেছে তা না। কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে সিরিজ হয়েছিল 2টি টেস্টে, সেখানে একটা সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি সে করেছিল। তাকে ওখানে ওরা লোয়ার অর্ডারে বা 6, 7, 8 নম্বরে খেলাচ্ছিল, কিন্তু এই টেস্টে তাকে 5 নম্বরে খেলাচ্ছে। ভালো প্লেয়ার, মানে দেখে খেলে। তার যে ভবিষ্যতে যে ক্রিকেট যে শ্রীলঙ্কাকে যেভাবে রিপ্রেজেন্টেট করতে যায়, তাকে তার ভবিষ্যৎ উজ্জ্বল। মানে 13 ইনিংসের মধ্যে 5টা সেঞ্চুরি, 4টে হাফ সেঞ্চুরি, মানে 4টে ইনিংস গেছে যে ও এদিক সেদিক করে আউট হয়ে গেছে, হয়তো সে করতে পারেনি। মানে যাকে বলা এক কথায় অবিশ্বাস্য। মানে এশিয়ার মধ্যে এখন এরকম ব্যাটসম্যান হয়নি যে 13 ইনিংসে 1000 রান পূর্ণ করেছে। প্রথম এশিয়ান ক্রিকেটার মধ্যে কামিন্দু মেন্ডিস। বাইরে ছিল ড্রন ব্র্যাডম্যান, বিশ্বের মানে নাম্বার 1, যাকে ক্রিকেটের মানে মডেল বলা হয়। লোকে ক্রিকেটের মডেল বলতে ডন ব্র্যাডম্যানকে বোঝায়, যার অ্যাভারেজ ছিল 99.96। তার সঙ্গে তাল মিলিয়ে তার এখন দেখছি কি যে তার স্কোয়াডে নাকি তার নাম রয়েছে কামিন্দু মেন্ডিস। তো সে যাই হোক, শ্রীলঙ্কা ইনিংসটি ডিক্লেয়ার করে দিয়েছে। এবার নিউজিল্যান্ডের 2টি উইকেট পড়ে গেছে তাদের মাত্র 22 রানে। এবার 608 রান। আমার মনে হয় সিরিজটি হয়তো প্রথম ইনিংস নিউজিল্যান্ডের হওয়ার পরে বোঝা যাবে সিরিজটি কি হতে পারে। যদি বা নিউজিল্যান্ডও যদি স্কোর আবার 400-500 রান করে দেয়, তাহলে আবার সিরিজটা হয়তো ড্র হওয়ার পর যেতে পারে। কেননা 2 দিন হয়ে গেছে, তারা যদি একদিন ব্যাট করতে পারে বা 1 দিন 1.5 দিন টিকে থাকতে পারে, তাহলে সিরিজ মানে ম্যাচটি পুরো ড্র হয়ে যাবে। সে যাই হোক, ইন্ডিয়া ড্র হলে বা হারুক, ইন্ডিয়ারই সুবিধা। ইন্ডিয়া তাহলে পয়েন্ট টেবিলে একটু উন্নত থাকতে পারবে। কিন্তু যেহেতু নিউজিল্যান্ডের পরবর্তীতে ভারতের সঙ্গে খেলা রয়েছে, তা তখন জিতে গেলে হয়তো ভারত নিচে নেমে যাবে, নিউজিল্যান্ড উপরে চলে যাবে। তা সেই তুলনায় নিউজিল্যান্ড ম্যাচ হারলে ইন্ডিয়ারই ভালো। তারপর আজকে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার 4র্থ ওয়ানডে ম্যাচ আছে। ইংল্যান্ড পরপর 2টো ম্যাচ হেরে গিয়ে 3য় নম্বর ম্যাচটি তারা জিতে গেল। তাদের যে ক্যাপ্টেন হ্যারি ব্রুক দুর্দান্ত একটা সেঞ্চুরি তা উপহার দিলেন ইংল্যান্ডকে। মানে ভীষণ একটা ইনিংস খেলেন সে। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ঘরের মাঠে, তার হোম গ্রাউন্ডে সেঞ্চুরি করলেন। ইংল্যান্ড মানে 20টি বিঘ্নিত ম্যাচে কত রান টার্গেট দিয়েছিল, 300+। সেখানে তারা 47 না 45 রানে তারা আগিয়েছিল, 20টি হয়েছিল, এই জন্য তারা আগিয়েছিল। সে যাই হোক, আমরা অস্ট্রেলিয়ার বা ইংল্যান্ডের যে ম্যাচটি চলছে তার ম্যাচের আপডেট নিয়ে অবশ্যই কালকে আসবো। তা বন্ধুরা ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থাকলে ফলো করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ম্যাচে কাকে জিতলে, কোন টিম জিতলে ভালো হয়। সম্ভবত আমার মনে হয় শ্রীলঙ্কা, কারণ ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারানো খুব টাফ ব্যাপার। কারণ যে গলের মাঠে খেলা হয়, ওই টেস্ট ম্যাচ হলে ওই ভেন্যুতেই বেশি দেখি খেলা হয়। কেন জানি না, ওয়েদার ব্যাপারটা থাকে নাকি হাওয়া চলে, কারণ সমুদ্রের পাশে তাদের মাঠটি। এবার ওই মাঠে যত টেস্ট সিরিজ হয় দেখেছি ওখানেই বেশি খেলা হয়, গলের মাঠে। ঠিক আছে, যাই হোক, এবার যেহেতু সমুদ্রের পাশে তো মানে বৃষ্টি কম হয় বলে ওই মাঠেই খেলা হয়। না তো ওই শ্রীলঙ্কা যে কলম্বোর স্টেডিয়াম আছে, ওখানে আমি টেস্ট ম্যাচ হয়েছে কম খুব দেখেছি। মানে ইন্ডিয়া যতবার খেলেছে ওই মাঠে, ওই গলের মাঠেই খেলা হয়। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হয়েছিল ওই গলের মাঠে। কি জানি গলের মাঠে কি জন্য খেলা দেয়, সে যাই হোক। তো বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম।